Hello. জিরো সুগার, ওকে, এটাতে কোনো চিনি দেওয়া নাই, সুগার ফ্রাই। কি খবর তোমাদের বলো?
সরি, এই কেউ কি এসেছে তোমরা? আমি একটা মেসেজ দিচ্ছিলাম, একজন ভিআইপি, বাংলাদেশের একজন প্রাক্তন সিনিয়র সেক্রেটারি, অত্যন্ত মেধাবী এবং সৎ মানুষ, আমার একজন ছোট ভাই। অনেক দিন পর তার সাথে কথা হলো। আরে পাবলিকের টেলিফোন রে ভাই, টেলিফোনরা অত্যাচারে জীবন অতিষ্ঠ করে ফেলেছে। যত নিষেধ করে টেলিফোন করতে না, এই যে এখন তাকে আমি রিজেক্ট করেছি, সে আবারও কল করেছে। চিন্তা করো, এখন কি করতে হবে? তাকে ব্লক করতে হবে, তাই না? এই যে একই ব্যক্তি, দাঁড়াও, ওটাকে ব্লক করে দেয়। চিরতরে তাকে গলা টিপে হত্যা করতে হবে। ইয়াস, বেকুব মানুষ, জানে আমি অসুস্থ, আমার পরপর 2 ভাই মারা গেছে, শরীর খারাপ, মন খারাপ। এই যে ভাঙা মেরুদণ্ডের, 71-এর ভাঙা মেরুদণ্ডের জন্য 17টা ইঞ্জেকশন দিয়েছে আমাকে আজকে। অনেক পাওয়ারফুল পেইন কিলার ট্যাবলেট দিয়েছে। তারপরে সকালে ফিজিওথেরাপি করেছে। বেঁচে আসি অনেক কষ্টে, তাই না? কি লাগছে? জেন জেড আপডেট, দাদু লরেন নাকে বললাম তো, সেটিং করছিলাম। আমার কাছে যে আমি দেখছি কেউ নাই, মাত্র একজন। এই যে দেখো, আমার ফেসবুকের আইডি নকল করে করে অন্যরা কোটি কোটি টাকা কামাচ্ছে। আমার আইডিকে নোটিশ দিয়ে দিয়ে কুখ্যাত রাজাকার, বিভিন্ন ধরনের রাজাকার আছে, 71-এর খাঁটি রাজাকার, রাজাকার আলবদর আল শামস, 71-এর পরাজিত ঘাতক এবং 71-এর বিরোধিতাকারী কোলাবরেটর, তারা হলো খাঁটি রাজাকার। তারপরে 72-এ জন্ম নিয়েছে আওয়ামী রাজাকার, আবার ধাপে ধাপে জন্ম নিয়েছে ধীরে ধীরে রাজাকারদের নাতিপুতি সন্তান নব্য রাজাকার, এবং তাদের আদর্শের অনুসারী এরা সবাই নব্য রাজাকার। রাজাকারে ভরে গেছে বাংলাদেশ। এগুলো আমি দিয়েছি। রাজাকার 3 প্রকার: 71-এর খাঁটি রাজাকার, রাজাকার আলবদর আল শামস, কোলাবরেটর সবাই। তারপরে আওয়ামী রাজাকার, যারা 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, গণমানুষের সাথে বেইমানি করেছে, স্বৈরাচার হয়েছে, লুটপাট করে সম্পদ আত্মসাৎ করে সেগুলো বিদেশে পাচার করেছে। এরা হলো আওয়ামী রাজাকার। আর 71-এর পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসের অনুসারী, ধর্মান্ধ, অশিক্ষিত, বর্বর, অন্ধকারের কীটেরা, এবং তাদের নতুন প্রজন্ম, তাদেরকে যারা তাদের অনুসারী এবং তাদের জন্ম দিয়েছে, মানে তারা যাদের রাজাকারদের জন্ম, নতুন প্রজন্ম, ছেলে নাতি পুতি মেয়ে, এইসব, তারা হলো নব্য রাজাকার। বুঝছ? আর কত বলবো, ক্লান্ত। কালকে ছিল 4 জন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট, ওষুধ কিনতে পাঠিয়েছিল, গেছি ওষুধ কিনে আনলাম। আজকে আবার 2 জন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। এরা দুটাই অর্থোপেডি এবং ফিজিওথেরাপি, একই চ্যাপ্টারের। আবার নতুন ওষুধ দিয়েছে লিখে, সেগুলো আনতে হয়েছে। আমি একা একা, বুঝো না, একা থাকি, একা সব করি। বাট এখনও আমি 18 বছরের যুবক, 18 বছর বয়স যার, যুদ্ধে যাবার সময় তার। আমি আজীবন লড়াই করে আসছি প্রতিষ্ঠিত মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে।
রঙিন আলোয় ভুবন রাঙাতে ওঠো ওঠো জেগে ওঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। বেশি জোরে কথা বলতে পারি না, এটা আমার লেখা কবিতা, অনেক ছোটবেলায় লিখেছি। অনেকের টেলিফোনের মোবাইলের সাউন্ড আছে না ঘুম থেকে জাগানোর জন্যে, বুঝছো, অ্যালার্মে আমার এই কবিতা লাগানো আছে। আরও আছে লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। দেখে আমার একজন প্রিয় ভাই কি লিখেছেন, কামরুল হাসান খান জুয়েল লিখেছেন, তরুণ প্রজন্মের আইকন আমাদের শেফুদা। ধন্যবাদ ধন্যবাদ। এই কথাগুলো তোমরা ছড়িয়ে দাও, সারা পৃথিবীতে জানিয়ে দাও, নতুন প্রজন্মকে জাগ্রত করো। কিন্তু আমি নতুন প্রজন্মকে জাগ্রত করে আমার হাঁটুয়াকে ভাগাইলাম, কিন্তু এরা কারা? এদেরকে চাই নাই আমি। এরা সোরটা, এদের চেহারা দেখলেই সোর ডাকাইতের মতো মনে হয় ভাই। এটি সব গানজুটি বানজুটি দানিয়ারা, ভণ্ড বদমাইশ শয়তান। এরা সব গরিব ক্ষেত থেকে উঠে আইছে, এরা চুরিদারি করে, চাঁদাবাজি করে, এরা ঘুষ খায়, এরা ক্ষমতা দখল করে, ক্ষমতার অপব্যবহার করে। ওরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোটি কোটি টাকা খরচ করে ইত্যাদি পার্টি দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের 5 স্টার হোটেলের, সোনার গাঁও হোটেলের অনেক রুম তারা জবরদখল করে আছে। বান্ধবী নিয়ে থাকে, মদ খায় এবং ড্যান্স করে, কিন্তু ওরা ভাড়া দেয় না। ওরা হেলিকপ্টারে চলে, ওরা একদম কোটি কোটি টাকা দামের গাড়িতে চলে। গাড়ি এগুলো সব নিয়ে আসছে মানুষকে ভয় দেখাই, যা বলছে মেরে ফেলবো, এই করবো সেই করবো, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দিবে, এই সেই করে মানুষকে ভয় ভীতি দেখিয়ে ওরা আতঙ্কের মধ্যে রেখেছে। ওরা চাঁদাবাজি করে, ঘরে গিয়ে ডাকাতি করে, ওরা ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। ওরা সন্ত্রাসী, এরা দুষ্কৃতিকারী। আমি নতুন প্রজন্মকে ভালোবাসি, নতুন প্রজন্মকে আমি ক্ষমতায় আনতে চাই, কিন্তু এদেরকে নই। এরা না, এরা রাজাকার, এরা জঘন্য ধর্মান্ধ, ধর্মকে ব্যবহার করছে। ওদেরকে পিছন থেকে কল নাচছে কিছু কিছু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তাদের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, যিনি অশান্তির জন্য কাজ করছেন, শান্তির কোনো কাজ সে করে নাই, তার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। একটা ভণ্ড, বদমাইশ, একটা ক্রিমিনাল। তাকে তোমরা জুতা মেরে দ্রুত বেগে নির্বাচন দিয়ে তোমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে দল নির্বাচনে জয়ী হবে, আওয়ামী লীগ সহ সবাইকে রাজনীতি করতে দিতে হবে, নির্বাচন করতে দিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা। দাদা, কিছু রাজাকার আছে না, ধর্ম ব্যবসা করে। ইয়েস, রাজাকার ধর্ম ব্যবসায়ীরাই তো রাজাকার রয়েছে ভাই। আমার বাড়িতে 71 সালে আগুন লাগিয়ে দিয়েছে রাজাকাররা, গোলটুপি দানিওয়ালা, ভণ্ড বদমাইশ। এরা ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে রাজনীতি করে, ধর্মকে অপব্যবহার করে। ধর্ম, ইসলাম মানে শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি। কিন্তু তোমরা কোথাও দেখেছ ইসলামিক দুনিয়ায় কোথাও শান্তি আছে? এরা ইসলামের বিপরীত কাজ করে, এরা পবিত্র কোরআন শরীফের বিপরীত কাজ করে। এই যে দেখো আমার কাছে ইংরেজি কোরআন শরীফ, আমি পবিত্র কোরআন শরীফ ইংরেজি ভাষায়, এই যা দেখো ইংলিশে আমি পড়ি। এটা ছোট, লেখা ছোট, তাই আমি এইভাবে পড়ি, বুঝছো? এই যে আয়না দিয়ে, গ্লাস, ম্যাগনিফাইং গ্লাস, বড় গ্লাস দিয়ে এইভাবে, মানে বড়, ছোট লেখা বড় করে দেখা যায়। কিন্তু আমি সব সময় পবিত্র কোরআন থেকে আমি অনেক জেনেছি। পবিত্র কোরআন শরীফে শান্তির কথা বলা হয়েছে, কোথাও অশান্তির কথা বলা হয়নি, কোথাও মানুষ হত্যার কথা বলা হয়নি।
মানুষ হত্যাকে সবসময় ডিসকারেজ করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাঁড়াও, আমি আমার সুন্নাতের রাসূল টুপি পরি। নবীজি বলেছেন কখনো কারো ক্ষতি করবে না, কোনো মানুষকে হত্যা করবে না, কোনো প্রাণী হত্যা করবে না, এবং মিথ্যা কথা বলবে না, মানুষকে ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না। কিন্তু ভাই, মুসলমানরা বেশিরভাগ গায়ের দুধে পানি মিশায়, মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে। ভাই, আমি একজন মুসলমান হয়ে, খাঁটি ইমানদার মুসলমান হয়ে, আমি নবীজির উম্মত হয়ে আমি লজ্জিত, আমি লজ্জা পাই। মুসলমান হিসেবে পরিচয় দিতে অনেক সমস্যা। মুসলমানদেরকে মানুষ বলে টেরোরিস্ট। শরীফ খান দেখি অ্যাড হতে চান? আসুন জনাব শরীফ খান। ভাই, শক্তি নেই, অগণিত অপারেশন হয়েছে, ক্যান্সারের রোগী, হার্টের রোগী, কিন্তু ভাঙা মেরুদণ্ড, অনেক ব্যথা হয় কথা বললে। হার্টের মধ্যে ব্যাটারি লাগানো, এইদিকে রিং লাগানো, জোরে কথা বললে আবার অনেক ক্ষতি হয়। দাদু ঠিকই বলছ, কিছু কিছু কাঠমোল্লাদের জন্য সকল মুসলিমের দুর্নাম হয়। ইয়াস, চুপি চুপি ভালোবাসা। আরে খাইছেন তুমি চুপি চুপি ভালোবাসা। আমার এই কথাগুলো তোমরা, আমার একান্ত অনুরোধ, এই যে আমার আইডিকে নষ্ট করে দিয়েছে ওই ক্রিমিনালরা, রাজাকাররা, ধর্ম ব্যবসায়ীরা, ভুয়া মিথ্যুক ধোঁকাবাজ রাজনীতিবিদরা, কাজেই তোমরা এটাকে শেয়ার করো, বেশি বেশি শেয়ার দাও, ঠিক আছে? ঠিক আছে? লাভ ইজ পাওয়ার। শরীফ খান কি কয়? দাদা, আপনাকে শয়তান ফোন দেয়নি? শয়তান তো হলি তুই, জেসাস ইবলিসের বংশধর। মানুষই শয়তান, মানুষই ফেরেশতা, বুঝাও? তো যাই হোক, অসভ্য কথা যারা বলবে, এই জনগণ তোমরা কি বলো? গণ আদালতের রায়ে উহাকে আমি আজীবনের জন্য ব্লক করে দিলাম। যেমন কুকুর তেমন বেয়াদব। আমি বেয়াদবি পছন্দ করি না, আমি হাসি ঠাট্টা ফান পছন্দ করি। যাই হোক ভাই, আমার ভাই মারা গেছে, আপন মায়ের পেটের ছোট ভাই, যাকে 50 বছরও দেখি নেই। ইংল্যান্ডে মারা গেছে গত শুক্রবারে, আজকে কতদিন হলো, এবং পরশু দিন তাকে দাফন করা হয়েছে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, 5 দিন হয়েছে মারা গেছে, এবং দাফন করেছে গত পরশু দিন। তার মানে পরশু বিকেলে সন্ধ্যার আগে। পরশু, কাল, আজ, 2 দিন। তো ইউরোপের মাটিতে, ইউরোপে কবর দিলেও আমি জানি এখানে ঠান্ডা, মাটির নিচেও ঠান্ডা, এই লাশ গলতে অনেক দিন লাগবে। তোমরা যদি, আমি বলি 6 মাস পর, 1 বছর পর যাই আমার ভাইয়ের, যদি তোমরা কবর খুঁড়ে মুখ দেখো, দেখবে যে তাজা, পুরা বডি তাজা থাকবে। আমার মতে এইসব, এইটা অনেক সম্পদ, দেহের অনেক অংশ কাজে লাগে। কিডনি, বিভিন্ন অংশ মারা গেলে, চোখ বা যার যেটা ভালো আছে সেগুলোকে কাজে লাগানো যেতে পারে। তারপরে হার্ট, বিভিন্ন যার যেটা ভালো লাগে, তাই না? আমি তো আমার গবেষণার জন্যে ভিয়েনা মেডিকেল ইউনিভার্সিটিতে আমার মরণোত্তর লাশ দান করে দিয়েছি। তোমরাও সবাইকে বলো, ভাই, মাটির তলে যাইয়া পৌঁছে যায় কত দামি দামি, কত লক্ষ লক্ষ, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যায়, ওখানে পৌঁছে যায়, পোকামাকড় খায় মাটির নিচে। তারপরে এগুলি কোনো লাভ আছে? আমার মতে কবর দেওয়ার কোনো দরকার নাই। মৃত্যুর পর প্রতিটি লাশ আইন করে দিতে হবে। হাসপাতাল থেকেই, হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে যাবে, কাউকে দেখাবার দরকার নেই, পরিবারের সদস্যদেরকে দেওয়ার কোনো দরকার নেই। যখন হাসপাতালে যাবে একবার হয়তো শেষ দেখার জন্য দেখাইতে পারে, এটা করতে পারে, তাও দেখাবার দরকার নেই। যখন হাসপাতালে যেদিন যাবে সেদিনই মোটামুটি বিদায় নিয়ে যাবে, ঠিক আছে না? আমার তো যতবার অপারেশনে হাসপাতালে গিয়েছি, সবার কাছে আমি বিদায় নিয়ে গিয়েছি।
সারা পৃথিবীর মানুষ আমার জন্য দোয়া করেছে, নফল নামাজ রেখেছে, পড়েছে, নফল রোজা রেখেছে, অগণিত, বিশেষ করে নারীরা, পুরুষরাও রেখেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সারা পৃথিবীর যত জাতি মানুষ আছে, ইহুদিরা পর্যন্ত আমার জন্য বিশেষ দোয়া করেছে, মুনাজাত করেছে, রোজা রেখেছে, নফল নামাজ পড়েছে। প্রতিটি ধর্মই নামাজ আছে, প্রার্থনা আছে, বুঝছ? যারা ধর্ম মানে না তারাও কিন্তু প্রকৃতি মাতাকে বিশ্বাস করে। নাস্তিক বলে পৃথিবীতে কেউ নেই, এটা মিথ্যা কথা। নাস্তিক ধর্ম মানে না, অধার্মিক, বিধর্মী, তাই না? বিধর্মী হলে অন্য ধর্ম গ্রহণ করেছে, আর ধর্ম মানে না অধার্মিক। আর কিন্তু নাস্তিক কেউ নেই। স্রষ্টা আছে, স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় নাই। সারা পৃথিবীকে আমি চ্যালেঞ্জ দিয়েছি, অনেক নাস্তিকদের সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, কিন্তু ওরা অশিক্ষিত, বর্বর, ওরা মূর্খ, ওরা বুঝতে চায় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। নিজেকে ভালোবাসুন, অন্যকেও ভালোবাসুন।